আমি এখানে বানাচ্ছি আজকে পালং শাকের পকোড়া। পালং শাকের তো আমরা সবসময় ডাল তরকারি খেয়েই থাকি, তো ভাবলাম পালং শাকের পকোড়া বানিয়ে দেখি। তো এটা আমি আমার মতো করে মশলা এখানে অ্যাড করেছি। এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আমার যে কোনো ধরনের পকোড়াতে পেঁয়াজ কুচিটা খেতে ভালো লাগে। আর তার সাথে একটু গুঁড়ো লঙ্কা, বেসন, চালের গুঁড়ো, তার সাথে দিয়েছি একটু অল্প জিরে গুঁড়ো, নুন, আর তার সাথে দিয়েছি গরম মশলা। সরি, নুনটা এখন অ্যাড করিনি, নুনটা অ্যাড করে দেবো। আর দেখো, পকোড়াতে যে যার মতো করে যে যার টেস্ট অনুযায়ী আরও অনেক কিছু এখানে তোমরা অ্যাড করতেই পারো। আর অনেকে আবার সিম্পল খেতে পছন্দ করে, কিন্তু আমি আমার মতো করে এই মশলাগুলো ভালো লাগে তাই আমি এগুলো অ্যাড করেছি। আর তার সাথে অতি অবশ্যই যেটা আমি যেটা দিই, আমি সেটাই বলছি যে ঠান্ডা জল, ফ্রিজের যেটা ঠান্ডা জল, এটা ইউজ করলে নাকি শুনেছি পকোড়াতে ভালো মানে ওই যে ক্রিস্পিনেসটা থাকে। আর আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে পকোড়াগুলো করি। তো এই যে অবশ্যই ঠান্ডা জলটা ইউজ করে দেখো, একবার তোমরা করে দেখো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো পালং শাকের পকোড়াটা আমি তো ফার্স্ট টাইম করছি। তোমরা অনেকেই হয়তো পালং শাকের পকোড়া বাড়িতে করো, ট্রাই করো, বিশেষ করে শীতকালে। আর ব্যাঙ্গালোরে যেহেতু শীত গ্রীষ্ম বর্ষা প্রায়ই দেখেছি পালং শাকটা পাওয়া যায়, জেপ্টো থেকেই আনিয়েছি। যেহেতু পাতাগুলো ছিল নরম, তাই ভাবলাম যে আজকে একটু পকোড়াই বানাই। তো ডায়েটের জন্য তো এইসব ভাজাভুজি এখন খাওয়াই হয় না। যেহেতু তোমাদের দাদাভাইকে আমি ডায়েটের মধ্যেই রেখেছি, আমার মনে হয় একটু জলটা বেশিই পড়ে গেল। যেহেতু পালং শাকটা ধুয়েছিলাম, তো পালং শাকের মধ্যেও একটু জল ছিল, পালং শাকটা জল ঝরিয়ে নিলে ভালো হতো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জলটা একটু বেশি পড়ে গেছে। যাই হোক, বাইন্ডিংয়ের জন্য আমাকে এখানে আরেকটু বেসন ইউজ করতে হবে, বুঝতে পেরেছি। আর বেসনটা একটু লাগতো আমার মনে হচ্ছে, যেহেতু পাতাগুলো দেখো বেশি বোঝা যাচ্ছে। দাঁড়াও, আমি একটু বেসন অ্যাড করে দিই এতে। তো এখানে আমি আবার বেসন আর নুনটাও অ্যাড করে দিয়েছি, যেটা ছিল না। আর ভিডিওটা হঠাৎ করে র্যান্ডমলি মনে হলো যে করছি যখন তোমাদেরকেও শেয়ার করি। ফার্স্ট টাইম করছি, ভয়ে ভয়ে তো করছি, জানি না কেমন লাগবে খেতে। পকোড়া যেমন হয় সেরকমই নিশ্চয়ই লাগবে, একটু অন্যরকম লাগবে। তো প্লিজ তোমরা এই সব কিছু এগুলো ইগনোর করো যদি কিছু খারাপ লেগে থাকে। চারিদিকে যে ভয়েসও আসতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। নতুন নতুন রান্না তো করছি, রান্না তো বিয়ের আগে যেটা করা হতো শখে, আর এখন কিন্তু বলতে পারো এটা একটা রেসপন্সিবিলিটি এসে পড়েছে যে করতে হবে, এবং বিভিন্ন রকম রেসিপি করে করে খাওয়াতে হবে, এবং সেটা যেন অবশ্যই ভালো হয়। তো সেই হিসাবে করছি। এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, এটা আমি একদম বলতে পারো কড়াই একদম লেস ওয়েল দিয়ে আমি জাস্ট এটা বসিয়ে দেবো, বড়ার মতো আমি বানাবো। তেল দিয়ে তো ওই যে বললাম ডায়েটের জন্য ওভাবে তেলে মুচু মুচু করে ভাজবো না। ভেবেছিলাম যে এয়ার ফ্রায়ারেই দেবো, বাট এয়ার ফ্রায়ারে দেবো না, একটু লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে আমি প্যানেই একদম বসিয়ে দেবো। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার পকোড়া রেডি, পকোড়া বা তোমরা বড়া যেটাই বলতে পারো। তো এইরকম দেখতে হয়েছে, সত্যি কথা বলতে খেতে খুবই সুন্দর হয়েছিল, বেশ একটা ক্রিস্পিনেস এসেছিলো। কেননা এটা না লেস হলে তো, তাই অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভাজতে হবে কম আছে। তো তাহলে দেখবে তোমরা খেতে বেশ সুন্দর হবে, মুচমুচে হবে ভেতর থেকে। আর আমি বলেছিলাম ওই যে ঠান্ডা জলটা অ্যাড করেছিলাম, সাথে একটু ছিল চালের গুঁড়ো, সেই জন্য পকোড়াটা বেশ মুচমুচে হয়েছে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করতেই পারো, যারা ডায়েটে আছো তারাও কিন্তু ট্রাই করতে পারো।